গ্রাম বাংলার সাইডে জাকিয়ে ঠান্ডা যাকে বলে সেটা কিন্তু মোটামুটি পড়ে গেছে। আর এই শীতের সন্ধ্যাই হোক অথবা রাতের খাবারেই হোক, যদি এরকম একটা নরম তুলতুলে নানপুরি থাকে তাহলে তার কোনো কথাই নেই। আমি আজকে এই নানপুরিটা বানিয়েছিলাম একদম বাড়িতে থাকে যে চায়ের কাপগুলো সেইটা দিয়ে মেপে। এখানে একই কাপের 2 কাপ আমি নিয়েছি প্রথমে দই, আর 1 চামচ দিয়েছি এখানে বেকিং পাউডার, হাফ চামচ দিয়েছিলাম বেকিং সোডা, সেই সাথে পরিমাণ মতো দিয়েছিলাম নুন, আর পরিমাণ মতো দিয়েছিলাম চিনি। নানপুরিটা যেহেতু একটু মিষ্টি হয় ওই জন্য এখানে মোটামুটি 1.5 চামচ মতো চিনি ব্যবহার করেছিলাম। পুরো দইটার সাথে সবগুলো উপকরণ যদি মিলিয়ে দিই তাহলে দেখা যাবে দইটা কিন্তু বেশ একটু ফুলে উঠেছে আর ওর মধ্যে বাবলস আসতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 4.5 কাপের মতন, ওই একই কাপ দিয়ে 4.5 কাপ মতন ময়দা। ময়দাটা দিয়ে ভালো করে একটা ডো আমি এই পুরো উপকরণটা দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব। এখানে আমার দইটা ভালোই একটু জল জলে ছিল বলে আমার আর অন্য কোনো কিছু লাগেনি, দইটা দিয়েই ময়দাটা মাখা হয়ে গেছে। যদি আপনাদের দইটা একটু শুকনো থাকে সেক্ষেত্রে একটু জল কিন্তু দরকার পড়বে। জলের পরিবর্তে তখন একটু কুসুম গরম দুধ দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করলে নানপুরিটা খেতে ভালো হবে আর সেই সাথে বেশ মোলায়েম হবে। মোটামুটি ময়দাটা আমার এখানে মাখানো হয়ে গেছে। এবার একটু হালকা সাদা তেল নিয়ে এই ডোটার উপরে দিয়ে দেবো। সাদা তেলটা দিয়ে ময়দাটা আবার একটু মাখিয়ে নেব। খুব ভালো করে মাখা হয়ে গেলে এটাকে রেখে দেবো আমি মোটামুটি ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতন। আধা ঘন্টা 45 মিনিট একটু রাখতে পারলে এটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। 40 মিনিট বাদে আসছি, আমার ডোটা কিন্তু যেরকম দরকার এরকমই হয়ে গেছে। আর দেখুন ময়দাটা মাখছি, মাখা দেখেই হয়তো বোঝা যাবে খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার পছন্দ অনুযায়ী লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে এগুলোকে বেলে নিয়েছি। একটা কড়াইতে তেল গরম করে নানপুরিগুলো কিন্তু ভেজে নিলেই হয়ে যাবে। একটা নানপুরি আমি ভেজে দেখাচ্ছি এটা কিরকম কি ফুলেছে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ফুলতে শুরু করে দিয়েছে। নানপুরির মধ্যে যে কটা জিনিস দিলাম সব কটা উপকরণ যদি সঠিক পরিমাণে পড়ে তাহলে কিন্তু প্রত্যেক কটা নানপুরি আপনাদেরও ঠিক এরকম ভাবেই ফুলবে। আর যে কোনো লুচি পরোটা আমরা জানি যদি ফুলে ওঠে তাহলে কিন্তু সেটা নরম না হয়ে থাকে না। দেখুন কি সুন্দর করে নানপুরিটা ফুলে উঠেছে। আমার এই একটা ভাজা হয়ে গেছে, আমি আরেকটা এখানে ভেজে দেখাচ্ছি যে প্রত্যেক কটা নানপুরি কিন্তু আমার এখানে এরকম ভাবে ঠিক সুন্দর করে ফুলে উঠেছিল। নানপুরি বানানোর ক্ষেত্রে এই মাপটা কিন্তু প্রচন্ড জরুরি। এইটা খুব ভালোভাবে হলে প্রত্যেক কটার পুরি কিন্তু এরকম খেতেও সুন্দর হবে আর সুন্দরভাবে এই জিনিসগুলো ফুলে উঠবে। তাহলে ব্যাস যে কোনো নিরামিষের দিনে এরকম সুন্দর নানপুরি বানিয়ে খেতে পারেন, অথবা শীতের সন্ধ্যায় এরকম যদি নানপুরি থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই থাকবে না। আমি এই গরম গরম নানপুরিটাকে সার্ভ করেছিলাম ছোলা মশলা দিয়ে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন।